আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে ইএফটি ফর্ম কিভাবে পূরণ করতে হয় তা দেখব। আর এই ইএফটি ফর্ম পূরণ করার পূর্বে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত 14 নভেম্বর 2024 তারিখে যে নোটিশ জারি করেছে সেটি একটু দেখে নিই। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ আইবাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণ সংক্রান্ত নোটিশ। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এমপিভুক্ত জনবলের বেতন ভাতা অর্থ মন্ত্রণালয়ের আইবাস প্লাসের মাধ্যমে ইএফটিতে প্রেরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা রয়েছে। আইবাস প্লাসের মাধ্যমে ইএফটিতে এমপির অর্থ প্রেরণের পূর্বে শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে এমপিভুক্ত জনবলের এনআইডি, পে কোড, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নাম্বার ইত্যাদি তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ থাকতে হবে। উক্ত তথ্য এমপিও সিস্টেমে হালনাগাদ করার লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠান হতে তথ্য সংগ্রহের জন্য অনলাইন ফর্ম শীঘ্রই উন্মুক্ত করা হবে। প্রতিষ্ঠান প্রধানগণ উক্ত ফর্মের মাধ্যমে অনলাইনে সংশ্লিষ্ট জনবলের সঠিক তথ্য প্রেরণ করবেন এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে এর দপ্তরে জমা দিবেন। প্রতিষ্ঠান প্রদান হতে অনলাইনে প্রাপ্ত তথ্য ও হার্ড কপি ডকুমেন্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা স্কুলের ক্ষেত্রে এবং আঞ্চলিক পরিচালক কলেজের ক্ষেত্রে গণযাচাই করে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরে অনলাইনে অগ্রহণ করবেন। এমত অবস্থায় এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রদান ও এমপিভুক্ত জনবলকে নিম্নলিখিত তথ্য নিয়ে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করা হলো। প্রথমত, সকল এমপিভুক্ত জনবলের এনআইডি অবশ্যই থাকতে হবে। এনআইডি অনুযায়ী নাম ও জন্ম তারিখ এবং এনআইডির ফটোকপি সংগ্রহ করতে হবে। 2 নম্বরে, সকল এমপিভুক্ত জনবলের মোবাইল নম্বর সংগ্রহ করা হবে। উক্ত মোবাইল নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে। তৃতীয়ত, সকল এমপিভুক্ত জনবল বর্তমানে যে ব্যাংকের যে অ্যাকাউন্ট হতে এমপিওর অর্থ উত্তোলন করেন সেই অনলাইন ব্যাংক হিসাব নম্বর 13 থেকে 17 ডিজিট সংগ্রহ করা হবে। উক্ত ব্যাংক হিসাব নম্বর অবশ্যই এমপিভুক্ত জনবলের নিজস্ব এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে। এমত অবস্থায় এই তথ্যগুলো নিয়ে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। তো চলুন আজকে আমরা এই ইএফটি ফর্মের একটি নমুনা ফর্ম পূরণ করে দেখি বা কি কি তথ্য থাকতে পারে তা একটু দেখে নেই। মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এরকম একটি ফর্ম উন্মুক্ত করে দেওয়া হবে অনলাইনে, যেটি পূরণ করে অনলাইনে জমা দিতে হবে। তো এখানে প্রথমে থাকবে ইন্ডেক্স নম্বর। এখন ইন্ডেক্স নম্বরের ক্ষেত্রে প্রথমে যে অক্ষরগুলা থাকবে বর্ণমালা সেটা দিতে হবে। এন থাকতে পারে, এ থাকতে পারে, বি থাকতে পারে, সেটি উল্লেখ করে দিতে হবে। এরপর পেমেন্ট বেতন স্ট্যাটাস এখানে ওকে লিখতে হবে। শিক্ষক কর্মচারী স্ট্যাটাসের ক্ষেত্রে ওকে টিক দিতে হবে। এছাড়া বাম সাইডে একটি ছবি আঠা দিয়ে, পাসপোর্ট সাইজের একটি ছবি আঠা দিয়ে লাগাতে হবে এখানে। এরপরে নাম ইংরেজিতে অবশ্যই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। বাংলায় নাম লিখতে হবে এখানে। পিতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটার এবং মাতার নাম ইংরেজিতে ক্যাপিটাল লেটার লিখতে হবে। জাতীয় পরিচয়পত্র নম্বর শুধুমাত্র 10 অথবা 17 ডিজিট। যারা স্মার্ট কার্ড পেয়েছে তাদের 10 ডিজিট এবং যারা স্মার্ট কার্ড পায়নি তাদের 13 ডিজিটের সাথে জন্মসাল যুক্ত করে দিলে 17 ডিজিট হয়ে যাবে। এছাড়া জন্ম তারিখ উল্লেখ করতে হবে এবং নিজ জেলা উল্লেখ করতে হবে। লিঙ্গের ক্ষেত্রে পুরুষ অথবা মহিলা এখানে টিক দিয়ে দিতে হবে। এরপরে ধর্ম টিক দিতে হবে। পদবি, পদবীর ক্ষেত্রে সহকারী শিক্ষক হলে সহকারী শিক্ষক, প্রভাষক হলে প্রভাষক উল্লেখ করতে হবে। এরপর পদবীর ধরন অবশ্যই এখানে স্থায়ী নিয়োগ উল্লেখ করতে হবে। নিয়োগের বিষয়, নিয়োগের সময় যে বিষয় উল্লেখ করা ছিল সেখানে সেই বিষয় উল্লেখ করতে হবে। বেতন কোড বা গ্রেড, স্কুলের ক্ষেত্রে 10ম গ্রেড এবং কলেজের ক্ষেত্রে 9ম গ্রেড উল্লেখ করে দিতে হবে। বর্তমান মূল বেতন সেক্ষেত্রে বর্তমানে মূল বেতন যার যার এমপিও শিটে মূল বেতন উল্লেখ করা থাকে সেটা দিকে এখানে ফিল আপ করে দিলেই হবে। এরপর নিজের নামে রেজিস্টার্ডকৃত একটা মোবাইল নাম্বার এখানে সংযুক্ত করতে হবে।
এখন ইমেল নাম্বার যুক্ত করতে হবে এবং নিজস্ব ইমেল নম্বর যুক্ত করা হিস্ট্রি অফ। এরপরে এমপিভুক্ত প্রতিষ্ঠান প্রথম যোগদানের তারিখ, প্রথম এমপিভুক্তির তারিখ এখানে উল্লেখ করতে হবে। বর্তমান প্রতিষ্ঠানের বর্তমান পদে যোগদানের তারিখ যদি থাকে দিতে পারেন। বর্তমান প্রতিষ্ঠানের বর্তমান পদে এমপিভুক্তির তারিখ। উচ্চতর স্কেল প্রাপ্ত হয়েছে যাদের, তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। দ্বিতীয় উচ্চতর গ্রেড থাকলে প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে। আর সহকারী অধ্যাপক স্কেল প্রাপ্তির ক্ষেত্রে, এটা কলেজের ক্ষেত্রে। বিএড স্কেল প্রাপ্তির ক্ষেত্রে, স্কুলের ক্ষেত্রে এটা উল্লেখ করতে হবে। এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হল ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য। প্রথমেই ব্যাংকের নাম লিখতে হবে এখানে, রাউটিং নম্বর। আপনি আপনার সংশ্লিষ্ট ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে রাউটিং নাম্বার সংগ্রহ করতে পারেন, অথবা অনলাইনে গিয়ে ওই ব্যাংকের তথ্য লিখে সার্চ দিলেই আপনি পেয়ে যাবেন রাউটিং নাম্বার। ব্যাংক হিসাবের নাম, আপনি ব্যাংক হিসাবের যে নাম আছে এবং এনআইডিতে যে নাম আছে সেটি এখানে ক্যাপিটাল লেটারে উল্লেখ করে দিতে হবে। আর ব্যাংক হিসাব নম্বর অবশ্যই অনলাইন হিসাব নম্বর উল্লেখ করে দিতে হবে, যেটি 10 ডিজিট বা 13 ডিজিট হতে পারে। সেটি উল্লেখ করে দিয়ে এখানে শিক্ষকের স্বাক্ষর এবং প্রতিষ্ঠান প্রধানের স্বাক্ষর দিয়ে এটি ফিল আপ করে জমা দিতে হবে। আর অনলাইনে এইখান থেকে তথ্য নিয়ে ফিল আপ করতে হবে। এছাড়া 2021 সালে এরকম একটি এফটির তথ্য ফিল আপ করেছিলাম, সেটির একটু ফর্ম দেখে আসি আমরা। মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর 7/1/2021 তারিখে এই প্রজ্ঞাপন দিয়েছিল এবং সেখানে যে তথ্যাদি পূরণ করা হয়েছিল তার একটি নমুনা কপি এটি। এখানে এসএসসি সনদ অনুযায়ী শিক্ষক কর্মচারীর নাম এমপিও কপিতে মুদ্রিত হয়েছে, তাই সেই নাম এখানে উল্লেখ করা হয়েছিল। এবং ইন্ডেক্স নম্বর, অবশ্যই ইন্ডেক্স নম্বরের ক্ষেত্রে CNDBM যে অক্ষরগুলো ছিল সেগুলো উল্লেখ করে ইন্ডেক্স নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া হয়েছিল। এরপরে পদবি নিয়োগপত্র অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট টিচার, কলেজের ক্ষেত্রে লেকচারার, সেটা উল্লেখ করে দিতে হবে। বিষয়, সংশ্লিষ্ট বিষয় সেটা উল্লেখ করে দিতে হবে। এনআইডি নম্বর 10, 13 বা 17 ডিজিট। এখন 10 যারা স্মার্ট কার্ড তাদের, আর নর্মালি 13 ডিজিট হয়। 17 ডিজিট করার জন্য জন্মসাল যোগ করে দিতে হয়। এরপর ব্যাংকের নাম, শাখা ও রাউটিং নম্বর। আপনি যে শাখায় বা যে ব্যাংকের মাধ্যমে বেতন পাচ্ছেন সেই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার এবং রাউটিং নাম্বার, ব্যাংকের নাম ইত্যাদি উল্লেখ করে দিতে হবে এখানে, আমি যেভাবে দিয়েছিলাম ঠিক এভাবে। এবং অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার 10 থেকে 17 ডিজিট, এখানে অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর দেওয়া হয়েছে। এবার ব্যাংক হিসাবের নাম, এনআইডি সনদ ও এমপিও কপি অনুসারে ব্যাংক হিসাবের যে নাম দেওয়া আছে সেটি এখানে উল্লেখ করতে হবে। কিন্তু এখানে একটি সমস্যা হতে পারে, যাদের এনআইডি কার্ড এবং এমপিও কপিতে নামের বানানের সমস্যা আছে বা ব্যাংক অ্যাকাউন্ট হিসাবের নামে সাথে মিল নেই, তাদের সমস্যা হবে। তারা অতি দ্রুত এটি সমাধান করে দিতে পারেন। এছাড়া শিক্ষক কর্মচারীর জন্ম তারিখ এনআইডি অনুযায়ী অবশ্যই লিখতে হবে এখানে। বেতন কোড, বেতন ধাপ উল্লেখ করতে হবে। বেতন কোড সহকারী শিক্ষকের 10ম এবং লেকচারের ক্ষেত্রে 9ম। এছাড়া বেতনের কোড এবং বেতনের ধাপ বা কয়টা ইনক্রিমেন্ট যুক্ত হয়েছে সেটিও এখানে উল্লেখ করা যেতে পারে। আহ, এরপরে মোবাইল নম্বর, অবশ্যই মোবাইল নাম্বারটাই এনআইডি দ্বারা রেজিস্টার্ডকৃত হতে হবে। এরপর নিজ জেলা উল্লেখ করতে হবে। এই সকল তথ্যাদি গত 2021 সালে ইএফটির জন্য ফিল আপ করা হয়েছিল। তবে যাদের এনআইডি কার্ডের নামের সমস্যা এবং ব্যাংক অ্যাকাউন্টের হিসাবে নামের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যা হতে পারে। এছাড়া কারো ক্ষেত্রে সমস্যার কোনো কারণ নেই। তবে খুব দ্রুতই অনলাইনে এই ফর্মটি উন্মুক্ত হয়ে যাবে এবং এখানে তথ্য চাওয়া হবে এবং এইভাবে ফর্ম পূরণ করে সেই তথ্য জমা দিতে হবে। তো যা হোক, যখন ইএফটি ফর্ম পূরণ শুরু হবে তখন আমি আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তবে আপাতত এইসব তথ্য সংগ্রহ করে রাখলে তাদের জন্য উপকৃত হবে এবং ভবিষ্যতে হয়তো কোনো ঝামেলায় পড়তে হবে না। আর আশা করি আমার ভিডিওটি দেখে অনেকে উপকৃত হবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন আর আমাকে সাপোর্ট করতে পারেন।